পরিবারের সুখ সৃষ্টি হয়েছে, পরিবার যেভাবে সুখে মোহমান, আমরা লক্ষ্য করেছি এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতিমূলক কোনো বাক্য তাদের মুখ থেকে আমরা শুনিনি। শুধু তাই নয়, এই সাম্য হত্যার পরও অপরাপর বেশ কিছু ছাত্র সংগঠন সাম্য হত্যার জানাজায় অংশগ্রহণ করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু যারা জুলাই আগস্টের সর্বোচ্চ সুবিধাভোগী যারা এবং তারা ক্রেডিট দাবি করে, তাদের কোনো উপস্থিতি এই সামনের জানাজায় আমরা লক্ষ্য করিনি। শুধু তাই নয়, আরও দুই একটি বৃহৎ ছাত্র সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় প্রপাগান্ডায় বিশ্বাসী, সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডায় জড়িত, তাদের কোনো উপস্থিতি সামনের জানাজায় আমরা লক্ষ্য করিনি। আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তারা এ ধরনের মানসিকতা পোষণ করে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বারবার বলে যে তারা ঐক্য চায়, কিন্তু সাম্যর জানাজা পড়তে তাদের নিয়ে থাকে, তাদের সাথে কি ধরনের ঐক্য হতে পারে? আমি সাধারণ শিক্ষকদের প্রশ্ন রেখে গেলাম। সংগ্রামে উপস্থিতে আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি। সর্বশেষ আপনারা লক্ষ্য করে দেখবেন, বিগত 15.5 বছরে ছাত্র দলের যে সকল নেতা কর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, সেই সকল শহীদ পরিবার, গুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনূস সামান্যতম সহানুভূতির কোনো বক্তব্য আমরা আজকে পর্যন্ত লক্ষ্য করিনি। তিনি তেমন কোনো পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহমর্মিতা পোষণ করেননি। আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তাকে স্মরণ করে দিতে চাই, যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির আপামর সকল নেতৃত্ব তাকে সাধুবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে আমরা করে নিয়েছিলাম, আপন করে নিয়েছিলাম। কিন্তু আজকের দিনে আমরা বিগত 15.5 বছরে দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি হাসিনার এবং এই হাসিনার পরিবার দ্বারা নির্যাতিত হয়েছেন। সরাসরি তাকে অপদস্থ করা হয়েছে। কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন, তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি, গুম শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাতের প্রয়োজনীয়তা অনুভব করেননি। আজ তিনি 9